বর্তমানে যে রাজত্বে বাস করছি এ মানে বলে বোঝানো সম্ভব না। প্রায় মাসখানেক আগে আপনারা নিশ্চয়ই জানেন যে মুর্শিদাবাদ আর নদিয়া জেলায় গম চাষ বন্ধ সরকার থেকে ঘোষণা আছে। তাই বিকল্প বীজ দেওয়ার জন্য একদিন দিন করে এসডিও সাহেব, বিডিও সাহেব কৃষকদেরকে ডাকলেন। এডিএ অফিস, যেখানে সিট ফার্ম আমাদের কৃষক মান্ডি হিসাবে এখন হয়েছে, খোলা মাঠে কৃষকরা হাজারে হাজারে জমায়েত হলেন। সারা দিন সেখানে তারা অপেক্ষা করলেন। সন্ধ্যা প্রায় হয়ে গেল, বীজ তাদের দেওয়া হলো না। বিক্ষুব্ধ কৃষকদেরকে জব্দ করার জন্য আমাদের রাজ্যের সরকারের পুলিশ বাহিনী তাদেরকে লাঠিপেটা করে হঠাৎ। কোথায় গেল বীজ? এই যে বীজ দুর্নীতি, তার জন্য কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, CI2 যৌথভাবে আমরা গত 21 তারিখ, এই 21শে জানুয়ারি আমরা সেই এডিও অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য ভগবানগোলায় একটা জায়গায় সমবেত হয়ে আমরা মিছিল আকারে এডিও সাহেবকে প্রায় এক সপ্তাহ পূর্বে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া আছে। তো সেই ডেপুটেশন দিতে যাওয়াটা কি আমাদের অপরাধ? না ওটা কি তৃণমূলের কোনো অফিস, যে কি সেই তৃণমূলের অফিসে আমরা কোনো হামলা করার জন্য যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম যে সরকার যাতে বিকল্প বীজ, বীজের মিনিকিট কৃষকদেরকে দেয়, আর এখানে যে বীজ এসছিল সেটা যে দুর্নীতি হয়েছে তার প্রতিকার চাই। তো এর প্রতিকার হবে কি হবে না, এডিএস সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়ে যাচ্ছি। তিনি তার কৈফিয়ত দিবেন। কিছু না হয়ে থাকলে তিনি তা বলবেন। তৃণমূল বাহিনী সেখানে জমায়েত হলো, আমরা যাতে সেখানে ডেপুটেশন না দিতে পারি। আমরা যেতে প্রতিমধ্যে এই সরকারের পুলিশ বাহিনী আমাদের পথ অবরোধ করল। তা আমরা বলতে চাইলাম যে কি আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য আগে থেকে জানানো আছে, আমরা ডেপুটেশন দিতে যাব। আমরা কি কোনো বেআইনি সংগঠন? না আজকে ভগবানগোলায় 144 ধারা, না জরুরি অবস্থা কি জারি হয়েছে যে আমাদের আটকানো হচ্ছে? এটা কি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ডেপুটেশন দিতে যেতে পারবো না? সেই পথ অবরোধ হলো। আমরা তার জন্য পথে অবস্থান করতে লাগলাম, বিক্ষোভ করতে লাগলাম, প্রতিবাদ সভা করতে লাগলাম, এবং পরে আমরা সমাপ্তি ঘোষণা করার পর ওইখানে যারা বাহিনী, তৃণমূলের গুন্ডারা জমায়েত হয়েছিলেন, তারা ধেয়ে এসে আমাদের আক্রমণ করতে শুরু করে। আমরা তখন আমাদের ফ্ল্যাগ ফেস্টুন জমা করে দিয়েছি, অতর্কিতে হামলা করে আক্রমণ করে, এবং পুলিশ একবারে প্রত্যক্ষদর্শী প্রমাণ আছেন যে পুলিশের একজন সে অফিসার নাকি তিনি নির্দেশ দিয়েছেন যে কি ওদেরকে মেরে লাশ ফেলে দাও। এই হচ্ছে পুলিশ তৃণমূল এক যৌথভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের উপরে আক্রমণ, হামলা। এই হচ্ছে, আমাকে আক্রমণ করা হয়েছে, আরো 2-3 জনকে সামান্য ক্ষতবিক্ষত হয়েছিলেন। আমার এখনো এখানে ঘা শুকোয়নি, এখনো চিকিৎসা করতে হচ্ছে। আমার এই পায়ে এইখানে প্রচন্ড ভাবে, শুধু হাতটা ভেঙে যায়নি কোনো মতে, তাই এই যে এইখানে একবার ফুলে গিয়েছিল প্রচন্ড ভাবে। আমার এখানে আঘাত ছিল, কালো হয়ে এখনো কালচে দাগ আছে। আমার এখানে আঘাত ছিল, গোটা পিঠে আঘাত ছিল। এইভাবে এবং আমাদের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ প্রায় 70 কি 80 বছর বয়স প্রায় প্রাক্তন শিক্ষক, আমাদের বর্ষিয়ান একজন প্রাক্তন নেতৃত্ব গণতান্ত্রিক আন্দোলনে, তাকে মারতে উদ্যত হলেন এবং হিস্ট্রিকের করা হলো। কেউ কেউ সেই একটা ধাক্কা লাগলে উনি মরে যেতেন, কোন রকমে মানুষ সেখানকার তাকে রক্ষা করলেন, এবং বিধায়ক ছিলেন, তাকে মারবার জন্য তেড়ে দেওয়া, তাড়া করা হলো। এই হচ্ছে আজকের আমাদের যে তৃণমূল সরকার চলছে তার রাজত্বে এই ধরনের কার্যকলাপ।